নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। শীত তো পড়েছে, আর এই সময় কিন্তু বাজারে ফ্রেশ ধনেপাতা কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়, আর খুব কম দামেও পাওয়া যায়। তাই ভাবলাম চলো আজ একটু চিকেনের অন্যরকম একটা রেসিপি তৈরি করা যাক। আজ তৈরি করছি ধনিয়া চিকেন বা হরিয়ালি চিকেনও বলতে পারো। আর এটা কিন্তু খেতে লুচি, পরোটা বা ভাত যে কোনো কিছুর সাথেই খুব ভালো লাগে। তাই আজকে আমি তৈরি করছি তোমাদের জন্য ধনিয়া চিকেন। প্রথমে দেখো, এখানে আমি 750 মতো হাড়যুক্ত যে মাংসগুলো হয় ওগুলো নিয়েছি। আর এখানে দেখো কিছু মশলা নিয়ে নিয়েছি, দুটো বড় সাইজের টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ নিয়েছি দুটো বড় সাইজের কুচি করে নিয়েছি, আর অল্প একটু আদা আর রসুন। এখন দেখো চিকেনটা একটু ম্যারিনেট করে রেখে দেবো। তার জন্য এতে দিয়ে দেবো অল্প একটু সর্ষের তেল, স্বাদ মতো একটু লবণ আর হলুদ গুঁড়ো। এটা দিয়ে খুব ভালো করে একটু মাখিয়ে ঢাকনা দিয়ে এটা রেখে দেবো। ততক্ষণ চলো ওদিকে রান্নার জন্য অন্য প্রিপারেশন তৈরি করা যাক। প্রথমেই দেখো গ্যাসের মধ্যে বসিয়ে নিয়েছি একটা কড়াই। আর রান্নাটা কিন্তু অবশ্যই সাদা তেল বা সর্ষের তেল যে কোনো দিয়ে করতে পারো। সর্ষের দিয়ে তেল দিয়ে করলে একটু ভালো লাগে খেতে, আমি অবশ্য সাদা তেল দিয়েই করছি। আর দেখো ফোড়নে দিয়ে দিলাম এলাচ, দারচিনি আর একটা তেজপাতা। গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু অল্প করে রেখে এই শুকনো মশলাগুলো একটু ভাজতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে। যখন এই মশলাটা থেকে খুব সুন্দর একটা দেখবে গন্ধ বের হবে, তখন এর মধ্যে দিয়ে দেবো কুচি করে নেওয়া পেঁয়াজগুলো। বন্ধুরা, এই সময় আমি বলবো, যদি তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে একটা লাইক দিয়ে দিও। আর নতুন হলে আমার চ্যানেলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার অনুরোধ রইল। দেখো পেঁয়াজগুলো কিন্তু সব দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজগুলো কিন্তু একটু ভাজা ভাজা করে নিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু বাড়িয়ে রেখে লাল লাল করে ভাজলে চলবে না। একটু কালারটা যেন পেঁয়াজগুলো খুব বেশি পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রেখে পেঁয়াজটা ভাজতে দিলাম। এখানে দেখো আদা রসুন আর কাঁচা লঙ্কা ওটা পেস্ট তৈরি করে নিচ্ছি, জল না দিয়ে পেস্ট তৈরি করে নেব। এখন দেখো পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ, যাতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি একটু নরম হয়ে যায়। দেখছো পেঁয়াজটা খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। একটু টাইম ধরে যে কোনো মশলা স্টেপ বাই স্টেপ মিশিয়ে রান্নাটা করবে, আমি ঠিক যেভাবে দেখাচ্ছি দেখবে অসাধারণ হয় খেতে। একদম অনুষ্ঠান বাড়িতে যেরকম খাও ঠিক সেরকমভাবেই আজকে দেখাচ্ছি। এখন দেখো পেঁয়াজটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে, ওই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিতে হবে। এখন কিন্তু ঢাকনা দিয়ে দিয়ে এটা গ্যাসের ফ্লেম কম রেখে একটু নেড়েচেড়ে রান্না করতে হবে। এখন আর অন্য কিছু মশলা মেশাবো না। যাই হোক, এক হাতে ফোন ধরে ভিডিও করা অনেক কষ্টকর, দেখেছো কড়াইটাই উল্টে যাচ্ছিল। দেখো না, এত কষ্ট করে ভিডিও তৈরি করি। যাই হোক, দেখো চিকেনটা কিন্তু আমার অনেকটাই হয়ে গেছে। দেখছো সুন্দর করে যখন পেঁয়াজটার সাথে ভাজা হয়ে গেল, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা আর রসুন কাঁচা লঙ্কা যে পেস্ট তৈরি করেছিলাম ওটা দিয়ে দিলাম। এখন এটা দিয়ে কিন্তু ঢাকনা দিয়ে দিয়ে রান্না করতে হবে। আর চিকেনে কিন্তু একদম জল দেওয়া চলবে না। এখন দেখছো এই অবস্থা, আমি এবার এটা ঢাকনা দিয়ে দেবো। 2-4 মিনিট ছাড়া ছাড়া একটু ঢাকনাটা খুলে দেখব। এখন দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো যে বড় সাইজের টমেটো নিয়েছিলাম, ওটাও পেস্ট তৈরি করে নিয়েছি, ওটা মিশিয়ে দিলাম। এখন আবারও এটা ঢাকনা দিয়ে দিয়ে রান্না করব। চিকেনটা অলমোস্ট এখানেই সিদ্ধ হয়ে যাবে। খুব বেশি জল টল কোনো কিছু দেব না, একদম জল দেওয়া চলবে না, তাহলে কিন্তু একদমই খেতে ভালো হবে না। একটু টাইম ধরে গ্যাসের ফ্লেম কম রেখে একটু কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। এখন দেখো টমেটো পেস্ট দিয়ে দিয়েছি, আবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো। আর অবশ্যই কিন্তু রঙের জন্য চাইলে তোমরা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো। আর এই সময় কিন্তু নুনটা অবশ্যই দেখে নেবে। দেখছো বারবার কিন্তু এরকমভাবেই নেড়ে চেড়ে দিয়ে একটু রান্না করতে হবে। বন্ধুরা, ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দিও। যারা যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখছো চিকেনটা কত সুন্দর কষিয়ে রান্না হয়ে গেছে। টমেটোটা দেওয়ার পর ঢাকনা দিয়ে রান্না করার সাথে সাথে দেখবে এরকম টমেটোটা যখনই ভাজা হয়ে যাবে তখন এরকম সুন্দর একটা কালার আসবে। এখন দেখো লাস্ট মুহূর্তে এর মধ্যে দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিয়ে আর কিন্তু একদম বেশিক্ষণ না, চিকেনটা দেখবে প্রায় ভালো করেই সিদ্ধ হয়ে গেছে। এখন লাস্ট মিনিটের কাজটা সেরে নেব।
এর মধ্যে দেখো ধনে পাতা বেশ কিছুটা পরিমাণ নিয়েছি, আর দিয়েছি কাঁচা লঙ্কা। আর কালারটা একদম ঠিক সবুজ রাখার জন্য এর মধ্যে কয়েক টুকরো বরফ দিয়ে দিলাম। বরফের টুকরোটা দিয়ে যদি এটা পেস্ট বানাও তাহলে দেখবে ধনিয়া চিকেনের কালার কিন্তু একদম পুরো সবুজ হবে। মানে কষানোর পর যে একটু কালচে ব্যাপারটা চলে আসে ওটা কিন্তু একদমই হবে না। এখন দেখো ঢেলে দিয়ে খুব ভালো করে 2 থেকে 3 মিনিট এটা এবার একটু ফুটিয়ে রান্না করে নেব। খুব বেশি কিন্তু রান্না করার আর দরকার নেই, কারণ চিকেন তো বললাম প্রথমেই সিদ্ধ হয়ে গেছে। ব্যাস এটা এবার 2-3 মিনিট রান্না করে নিলেই একদম আজকে আমাদের তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের একদম ধনিয়া চিকেন বা হরিয়ালি চিকেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না।